2021-এ মানুষের ভোট নিয়ে বিধানসভায় গিয়েছি। 5 বছর ধরে বিধানসভা অ্যাক্টিভিটি করেছি। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আজকে নমিনেশন জমা করেছি। 4 মে বিজয়ী সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব। আগের বারে যে রেকর্ড ছিল সেটা কি ভাঙবে? অবশ্যই 2021-এ টাফ লড়াই ছিল। এটা 2026 লড়াইটা অনেক কম। সেই সময় নতুন দল আবার বিজেপি তৃণমূলের বাইনারি ছিল। এখন বিজেপি তৃণমূল যে আলাদা নয়, ভাঙড় সব রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আর আইএসএফ সম্পর্কে, আইএসএফ ধর্মনিরপেক্ষ দল যে তৈরি হয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে, ওবিসি থেকে শুরু করে ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মাঠে ময়দানে, সে তিলোত্তমা থেকে শুরু করে তামান্নার খুনের বিরুদ্ধে যে মাঠে ময়দানে লড়াই করছে, মানুষ বুঝে গিয়েছে আইএসএফকে কেন গ্রহণ করতে হবে। সুতরাং এবারে ডবল মার্জিন পাচ্ছি। কালিয়াচকে যে ঘটনা হলো তারপরে কি মনে হচ্ছে এবারে শান্তিপূর্ণভাবে ভোট হবে? কালিয়াচকে কি ঘটনা হয়েছে বলেন? কি ঘটনা হয়েছে? আপনাদের কাছে কি ফুটে যাচ্ছে? শুরুতে গা মাসালে হবে না। আমরা চাই বিডিও অফিসের মধ্যে একটা মানুষ ঢুকে ডিস্টার্ব করেছে, একটা ভিডিও দেখানো হোক। কালিয়াচকে দাঙ্গা বলে দিচ্ছে মমতা ব্যানার্জি। কোথায় দাঙ্গা লেগেছে? কি কার ক্ষতি হয়েছে? ভিডিও ফুটেজ দেখানো। অনেকে বলছে আমাদের বিচারক স্যারেদেরকে পানীয় জল দেওয়া হয় না, চা বিস্কুট দেওয়া হয় না। আমি মনে করি এটা তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক। আমিও জানতে চাই ভিডিও অফিসের প্রিমিসেসের মধ্যে কারা কোথায় ছিল, কারা বসে কি প্রোটেস্ট করছিল এবং তারা দীর্ঘক্ষণ কেন প্রোটেস্ট করছিল সেটাও জানতে হবে। সাধারণ মানুষের সাথে কথা বলা দরকার। যতটুকু জানতে পেরেছি, ওখানকার আধিকারিকরা 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা পরে তোমাদের সাথে কথা বলা হবে। ওখানকার ডিমান্ড ছিল যে আমাদের এই দুরবস্থা আমরা কিভাবে কাটিয়ে উঠবো, আমাদেরকে একটা রাস্তা বলা হোক। আধিকারিকরা নাকি বেরিয়ে এসে বারবার বলেছে একটু দাঁড়াও, এই হবে, একটু দাঁড়াও, ওই হবে। এই করতে করতে দুপুরের প্রোগ্রাম রাত পর্যন্ত টেনেছে। আর তারপরে কোনো ধরনের নির্বিচারে শান্তিপূর্ণ একটা অবস্থানকে লাঠি চার্জ করে মহিলা পুরুষ নির্বিশেষে তাদেরকে মেরে তাড়িয়েছে এবং এটা অভিযোগ ভিডিওর গাড়িতে সাধারণ মানুষকে চাপা দিয়েছে। মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছে কোনো জিনিস বরদাস্ত করা হবে না, প্রয়োজনে সবাইকে গ্রেফতার করা হবে। দেখুন, মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছে তো, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্টটা কে পাঠাচ্ছে? ভুল রিপোর্ট পাঠালে আর কি করে বলবে তিনি? তিনার উচিত ছিল জেনে বলা। মোতাবাড়ির কাছে দাঙ্গা বলেছেন তিনি, তো দাঙ্গা হয়েছে ওখানে? উনি তো বলে দিচ্ছেন দাঙ্গা হয়েছে। দাঙ্গাটা কাকে বলে? আমরা যতটুকু জানি, দুটো ধর্মে, দুটো বর্ণের, দুটো জাতের মানুষের মধ্যে কোনো বিষয়ে যদি ইন্টারনাল ক্লাস লেগে যায়, সেটাকে আমরা দাঙ্গা হিসাবে দেখি। মোতাবাড়িতে এই ধরনের ঘটনা হয়েছে। ভোটার ডিলিট হয়ে গেছে, আমার নামটা কিভাবে উঠবে না হবে জানার জন্য গিয়েছিল। আমি বলছি একটা আমাকে ভিডিও দেখাতে বলুন, আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি। আমি জানতে চাইছি মোতাবাড়িনের সত্য উদ্ঘাটন করা হোক। মোতাবাড়ি বাসীকে কুলসিত করবেন না, অনুরোধ করছি মিডিয়ার বন্ধুদেরকেও, যে এমন কোনো যদি ভিডিও ফুটেজ থেকে থাকে যে ভিডিওর অফিসের প্রিমিসেসের মধ্যে ঢুকে যারা প্রোটেস্ট করছিল, তারা এই ধরনের কোনো যদি ভিডিও থেকে থাকে দেখান। আমার যতটুকু জানতে পেরেছি, যতটুকু আমি তদন্ত, আমার যে এই ধরনের কোনো ফুটেজ নাই। আর একটা সুজাপুরের ঘটনা, মোতাবাড়ির ঘটনা, দুটো গুলিয়ে ফেলা হচ্ছে। সুজাপুরে কোনো বিডিও অফিস ঘেরাও করে প্রোটেস্ট হয়নি। সুজাপুরের প্রোটেস্টে কোনো বিচারক স্যারেদেরকে যে তথাকথিত বলা হচ্ছে এত ঘন্টা আবদ্ধ করে রেখেছিল, সেটাও করা হয়নি। এটা দুটো আলাদা ঘটনা। এই দুটোকে এক করে মালদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এরকম করবেন না, অনুরোধ করছি। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীকে যেটা কথা দিয়েছেন যে এবারে ভাঙড় তিনি আরো বেশি সংখ্যার ভোটে জিতবেন, তিনি আগে যা জিতেছিলেন, সেই কথা কি রাখতে পারবে? শওকত মোল্লা সাহেব কি প্রমিস করেছে বলতে পারবো না। যাই করুন না কেন, ভাঙড়ের মানুষ প্রমিস করে নিয়েছে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তারা জিতাবে না। আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব জিতছে, ক্যানিং পশ্চিম জিতছে আমরা, বারাইপুর জিতছি আমরা, বাসন্তী জিতছি আমরা, মিনাকা জিতছি আমরা, বারাসাত জিতছি আমরা, দেওয়াঙ্গা জিতছি আমরা, যাদবপুর জিতছি আমরা, দমদম জিতছি আমরা, উত্তরপাড়া মীনাক্ষী দিয়ে আমাদের জিতছে। আমরা যে ধর্মনিরপেক্ষ শক্তি, বাম ঐক্য এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিলে যে ফ্রন্ট তৈরি করেছে, আমরা এবারে সরকারে আসছি। পরিবর্তন চাইছে মানুষ, পরিবর্তন চাইছে 100% চাইছে। তবে ক্যামেরার সামনে বলবে না, ক্যামেরার সামনে বলবে না, ওখানে বলার সাহস পাবে না। সেই সাহসটা দেয়নি, সেই স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছে। যদি বলে আমি তৃণমূলের বিপক্ষে ভোট দেবো, দেখবেন সকালে বলবে, সন্ধ্যাবেলা গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালাবে। দরকার নেই জন্য বলবে না তারা, প্রয়োজনে তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরবে। ভোটটা আইএসএফকে দেবে, ভোটটা বামেদেরকে দেবে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করাবে। আপনাদের জোট প্রার্থী কলতন দাশগুপ্তকে জিতবে? অবশ্যই কলতন দাশগুপ্ত ওখান থেকে জিতাতে হবে। এই কলতন দাশগুপ্ত আমাদের তিলোত্তমার জন্য অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছিল। কিন্তু তিলোত্তমার মা তো ওনার বিরোধী। প্রতিবার আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেবে, যে সামনে কি আছে সেটাকে দেখিনি। কি বলছেন? আপনার ভাই আমডাঙ্গায় প্রার্থী হয়েছে এবং বলছে 26-এ আইএসএফ কে মুছে দেবে। হতে পারে, রাজনৈতিকভাবে তিনি বলতে পারেন। তিনি
তো দেবকে নিয়ে র্যালি করলো। করতে পারে, আমাদের সেলিব্রিটি লাগে না। আমরা শ্রমজীবী মানুষের কথা বলি, চাষি ভুষি থেকে শুরু করে সরকারি কর্মচারীদের দিয়ের কথা বলি, সুতরাং আমাদের স্টার লাগে না, আমরাই নিজেরাই স্টার। থ্যাংক ইউ। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে বলতে শোনা যাচ্ছে যে ভোটের পরে রোলার চলবে। তাহলে বলুন, কি বলবেন? এটা গণতন্ত্রের নামে প্রহসন চালাচ্ছে না? তাদেরকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। গণতন্ত্রকে বিপন্ন করছে, গ্রেপ্তার হয়েছে। গণতন্ত্রের আরো যেগুলো আছে সেগুলো করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা এই নির্বাচনে আপনাদের মূল লড়াই কার সাথে? মূল লড়াই কার সাথে? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলছি দাদা আগের বারের চেয়ে এবার কি মার্জিন বাড়বে? আমরা ডবল মার্জিন হবে, ডবল মার্জিন হবে। থ্যাংক ইউ। চলুন আমরা যাচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।